ধরো 10টা লজেন্সের দাম 5 টাকা, 1 টাকা 100 পয়সা হলে 5 টাকায় 500 পয়সা, তাহলে একটা লজেন্সের দাম কত পয়সা? স্যার আপনার কে বলছে 5 টাকায় 10টা লজেন্স পাওয়া যায়? মানে মানে দোকানে তো 5 টাকায় 10টা লজেন্স পাওয়া যায় না। দোকানে কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা তোমার জানতে হবে না, তোমাকে ধরতে বলা হয়েছে। স্যার আমি ধরতেও পারবো না, লিখতেও পারবো না, এটা মিথ্যা কথা হয়ে যাবে। আর আমি মিথ্যা কথা লিখবও না, বলতেও পারবো না। দাঁড়াও দাঁড়াও, কান ধরে 10 বার উঠবোস করবা। স্যার আমি মিথ্যা কথা লিখে না দেখে আপনি কান ধরে উঠবোস করাইতেছেন। আবার কথা বলে মুখে মুখে, কান ধরে উঠবোস করতে বলছি না? বলো। স্যার নাস্তা নিয়ে আসছি, আপনি সকাল থেকে কিছুই খান নাই। আমার সময় মতো আমি খাই নিব, আমি গাধারে মানুষ করে নেই। স্যার এই গাধারে যতই পিটান সে মানুষ হবে না, আল্লাহ নামে ছেড়ে দেন। যা গাধা ঘাস খাগা। তাহলে মাঠে খেলতে যান। কি করলেন আপনি? এটা ওটা পাঠিয়ে দিলেন, ওর পরীক্ষা সামনে, এভাবে আল্লাহ করলে কিন্তু পড়াশোনা হবে না। স্যার পড়াশোনা তো এমনি হইব না। স্যার দেখেন তো আমার দেখতে কেমন লাগতেছে। প্রত্যেকদিন যেমন লাগে তেমনই লাগতেছে। প্রত্যেকদিন কেমন লাগে? আজকে যেমন লাগতেছে প্রত্যেকদিন তেমনই লাগে। তাহলে আজকে কেমন লাগতেছে? আর ধর, স্যার আরে কি করতেছেন? কেউ তো একটা কেলেঙ্কারি বেঁধে দেবো। কেলেঙ্কারি বাদলে তো ভালোই হইতো, তাইলে আর তুমি আমার আপনি করে বলতা না। কি কইতেছেন এসব? সরেন তো। শোনো মাস্টার, ওই চাঁদ ছাড়া যেমন জোয়ার ভাটার কোনো গতি নাই, তেমনি এই পারো ছাড়া এই সবুজের কোনো গতি নাই। হয়েছে, এবার ছাড়ো। তোমার চেয়ারম্যান ভাই দেখলে আমার খবর আছে। ভাই জান এত ভয় পান কি করতে? তোমার এই ভাব কয়দিন থাকে আমি দেখা নিব। মামুনি আমি তাহলে যাই। আরে না না, কি জানতেছে তো দাঁড়ান, আর শুভ কাজটা কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলে। লন চাচা লন। পারুল মা তুমি কেমন আছো? আছি চাচা, ভালোই আছি। ভাইজান ওই যে মাস্টার সাহেব আইতাছে, হ্যাঁ একটু টাইট দেন। ও মাস্টার এদিকে আসো আসো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। তা রিফাতের পড়াশোনা কেমন চলতেছে? জি ভাইজান, খুব ভালো। ভালো করতেছে না ছাই, সারাদিন মাঠের মধ্যে ঘুরে বেড়ায়, পড়ালেখা কিছুই করে না। কিছু মানুষ লাইন না দিলে আর একটু ভালো হইতো লেখাপড়াটা। সারাদিন তো মাস্টার খায় দায় আর ঘুমায়, ঠিক মতো পড়ায় না, পড়াইলে সেন বুঝতো। খাইতেছে, সমস্যা কি? খাক। মানুষের যত রিজিক সে ততই খাইবো, এর বেশি তো খাইতে পারবো না। আমার খালি একটাই চাওয়া, রিফাতরে কিন্তু এবার ক্লাসে ফার্স্ট হইতে হইব। ইনশাল্লাহ ভাইজান। ওদের রিফাতরে ফার্স্ট রাউন্ডের কথা কইলে হইতো, মাস্টারেরও টাইট ডাউন লাগতো। আমি কই কি ভাইজান, রিফাতরে যখন সে পড়ায় তখন আমি পাশে থেকে থেকে দেখলাম রিফাতরে কি কি পড়ায়, পরে হ্যাঁ গেলে আমি আবার রিফাতরে নিজে থেকে পড়াইতে পারলাম, ভালো হইতো আর কি, চোখে চোখে রাখতাম। পারুল কিন্তু কথাটা খারাপ বলে নাই। পারুল তাহলে তুই এক কাজ করিস, এখন থেকে মাস্টারের লগে তুইও বসবি, রিফাতরে কিভাবে পড়ায় সব দেখে নিবি, ঠিক আছে? আচ্ছা ভাইজান। না ভাইজান কোনো দরকার নেই, আমি একলাই পারবো। না না, আমি যেটা বলছি সেটা, পারুল বসবে। ভাইজান বলছে শুনেন। আর ভাইজান আরেকটা ব্যাপার, যে ওনাদের চাকরির ব্যাপারটা, ওটা তো কিছু একটা করে দিলে ভালো। ভাইজান আমি ওই পরীক্ষা দিছি, পরীক্ষা ভালো হয়েছে। এখন ভাইবাটা ভালো হইলে চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাইব। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার নাম আর রোল নাম্বারটা আমারে দিয়ে যাইও, দেখি আমি কি করতে পারি। না ভাইজান, আপনার আর কষ্ট করতে হবে না, আমি যতটুকু পারি নিজেই করব। মানুষের মামা চাচা ধরেও চাকরি হয় না, আপনার তো কপাল ভালো যে আপনি চেয়ারম্যান বাড়ির মাস্টার। এত কথা কইেন না ভাইজান, কি কয়টা শুনেন। আসেন আপনার খাইতে দেই। যাও যাও খাইতে যাও। যাও। ওয়ালাইকুম সালাম। সোরা, তোমার বোনের যে আমার ছেলের বউ হিসেবে পামো, এটা আমি স্বপ্ন কল্পনা করি নাই। চাচা, আমার বোন হইলেও তারে কিন্তু আমি নিজের মেয়ের মতো বড় করছি। বোন আমার খুব আদরের, সে কিন্তু পড়াশোনায়ও ভালো, তাছাড়া সাংসারিক কাজকর্মে কিন্তু মাশাল্লাহ। আপনি আমার দীর্ঘদিনের পরিচিত, তাই আমি আমার বোনরে আপনার কাছে দেওয়ার জন্য রাজি হয়েছি। পারুল রে আমি ছোটবেলার থেকে চিনি, আর তুমি কোনো চিন্তাও করবা না। আমার ছেলের বউ হিসাবে আমার ঘরে গেলে আমি কিন্তু বউ হিসাবে দেখবো না, আমি পারুলের মায়ার মতোই দেখবো। সেটা আমি জানি। কি শিশির, বউ পছন্দ হয়েছে তো? বাবা যেখানে মেয়ে পছন্দ করেছে
তারপরে আপনারা আছেন, এখানে আমার দ্বিমত হবে না। তাহলে তো হইলই। হ্যাঁ চাচা কি কন, তাহলে আমরা দিন তারিখ ধার্য করি। তুমিই কর। শুভস্যই শীঘ্র, আগামী শুক্রবারেই বিয়া, কি কন? আলহামদুলিল্লাহ, আমিও দেরি করতে চাই না। এই মাস্টার, এই সুসংবাদে তুমি সবাই একটু শরবত খাওয়াও। ভাইজান আজকে আমার একটা খুশির খবর আছে। তোমার খুশির খবর? তুমি কি বিয়ে করবে নাকি? না না ভাইজান, আমি চাকরির ভাইবাটা দিছিলাম, চাকরিটা হয়ে গেছে। বাহ, ভালো খবর। তাহলে দুইটা সুসংবাদে সবাই একটু শরবত খাওয়াও। এই যে এই আংটিটা শিশিরের মা তার ছেলের বউর জন্য রাখা গেছিল। দাও বৌমা, দেন, আপনি নিজের হাতে পড়াই দেন। হাতটা দেবো বৌমা। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কেন আইছেন কেন? আপনি জানেন কিন্তু যান। আমি কোথাও যাওয়ার জন্য আসি নাই। আমি তোমার ছাড়া কোথাও যাব না। আপনি এসব কি কইতাছেন? আগামী শুক্রবার আপনার বিয়ে, আর আপনি আমার ঘরে এসে বসে আছেন। আপনার ভাই যদি জানে কি অবস্থা হবে আপনি বুঝতেছেন? দেখেন, ছোট থেকে এদিনখানায় বড় হয়েছি, এরপর থেকে আপনার ভাই আমার ছোট ভাইয়ের মতো এই বাড়িতে রাখছে। তার কাছে আমি অনেক ঋণী। আপনি এখান থেকে যান, যান আপনি এখান থেকে। কেমন পুরুষ তুমি? নিজের ভালোবাসার মানুষের অন্য জায়গায় বিয়ে হয়ে যেতে তোমার কোনো কিছু যায় আসে না। সবাই খুশি খুশি শরবত খাওয়াইলা। আর ভাইজানের কাছে তোমার কিসের ঋণ? হ্যাঁ, এই ঋণ পরিশোধ করতে গিয়ে কি তুমি নিজের ভালোবাসা জলাঞ্জলি দিবা? কিসের ভালোবাসা মানুষ? আমি তো ওকে ভালোবাসি। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কও তুমি আমার ভালোবাসো না? কও। কিছু কইবা না তো? তুমি যদি আজকে এই মুহূর্তে আমার নিয়ে না পালাও, তাইলে আমি, এটা কি দেখছো? বিষ। আমি বিষ খেয়ে মরে যাবো। কয়দিন? কি কতদিন? বিয়ে হয়েছে কয়দিন? জি, মনে হইতেছে প্রেম করিয়া ভাগ্য আইতো। নাম কি জিগান না? নাম কি? তোমার নাম কি মা? জি, পারুল। আমি সবুজ। ও, তোমার বোনের নামে নাম না? আমার বোনের নামও পারুল। তুমি দেখতে তুমি একেবারে আমার বোনের মায়ের লাহার। অনেক মিষ্টি। আরে মুখখানে একেবারে শুকায় আছে, স্বাদের মনে হয় কিছু খায় নাই। তোমরা একটু পানি খাও। পানি থাকলে দেন।
সারাদিন মনে হয় কিছু খায় নাই। মনে হয় শুনো, আমার কাছে কলা রুটি আছে, দেই খাও। সমস্যা নাই, সামনে কোনো জায়গা থেকে খায় নিব। আরে লজ্জা করো না, আছে তো আমার কাছে। না না, দরকার নেই। আরে খাও খাও, অসুবিধা নেই। এই নাও, এই নাও। খাও খাও। শোনো, তোমাকে দেখা তোমার চাচি আর আমার কথা মনে পড়ে গেছে। মাশাআল্লাহ, তোমার চাচিও ঠিক কি করে এই তোমাকে মতনই আসিল। আরে বিরক্ত করেন না, তো এত কথা কয় না, ওরা খাইতে দেন। আচ্ছা ঠিক আছে, খাও করে অসুবিধা নাই। আচ্ছা, হুম আমগো যখন বয়স হইব আমরা কি একমত হয়ে যাবো? হ্যাঁ, আবার কিছু কইব টইব না তো? बचपन के मोहब्बत को मुझे भूल न जाना, मोहब्बत আর কেউ দেখবো না, সমস্যা নাই। ও মা, হেরাও দেখি উপর দিয়ে হাত দিয়ে বসছি, আমরা বলবো না কেন? ওই ফকিন্নির পুত্র আমি রাস্তা থেকে তুলে এনে আমার বাড়িতে আশ্রয় দিছিলাম। আমার খাইয়া আমার পইরা সে আমার বোনের নিয়ে ভাগছে। কত বড় সাহস তার! শোন, তার যেখান থেকে পারস ধইরা আন। সব থানায় ইনফর্ম করা আছে, পুলিশ তো তারে খুঁজতেছে। তোরা যদি ধরতে পারস সোজা আমার কাছে নিয়ে আসবি, হলারে আমি কাইচ্চা গাঙ্গে ভাসায়া দিব। কত বড় কলজা! সে আমার বোনের নিয়ে ভাগছে, তাকে আমি শেষ করে ফেলাম। কিসে কিসে আবার শ্বাসকষ্ট হচ্ছে? চাচার কি হয়েছে? আর বলো না বাবা, এই যে শ্বাসকষ্ট হচ্ছে, দেখো। পানি খান, পানি খান। চাচি, ওষুধ নাই? এই যে, এই যে, এই যে, নাই? হায়, হায়। কি আবার? শাহিস, এখন আমি কি করতে পারবো? গাড়িটা একটু থামাইতে কর না বাবা। একটু হাসপাতালে এই ভাই, ভাই গাড়িটা একটু থামান ভাই। ও বাবা, একটু তো এখন আশেপাশে ওষুধটা পাবো নাকি? আমি কি করতাম কত? হায়, হায়। এই, একটু সামনে আয়। আরে আমি কই দেখবো এখানে? আরে, সামনে পাইবো একটু। তুমি একা থাকতে পারবা? চাচি, আমি যাচ্ছি। বাবা, একটু তাড়াতাড়ি দেখো। এসো। ভাই, একটু দাঁড়ায় না, আমি ওষুধ দিয়ে গেছি। ভাই, আপনার এত সময় লাগে? চাচি, তার গাড়ি ছাড়েন। এই ভাই, এইখানে যে আমার বউ ছিল, আমার বউ কই? ভাই, আপনি আমার কিছুক্ষণ পরে তো নেমে গেছেন না। আরে কি বলেন, নাই যাবে মানে কি? আমার না বললো যে ওষুধ নিয়ে আসতে, আমি তো ওষুধ নিয়ে আসলাম। আপনি আমার পরে তো নেমে গেছে ভাই।
কোন দিকে গেছে ভাই? এই যে এদিকে গেছে। এই বাস্তান বাস্তান দাঁড়ান, কোন দিকে গেছে? এদিকে 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 ভাই, এদিকে। চলুন, গাড়ি বাড়ান। ওই রূপসী অনেক ঘুমাইছে, ওখানে ওইটার উড়া। আমি কই? হ্যাঁ সবুজ, এই সবুজ। ওই সবুজ গেছে গা, আমি আছি। আপনি কে? আমি আপনারা কারা? আমি তো সব। আমি সবুজের কাছে যাবো। সবুজ কই? কই চলে যাবি? তরে আমি নগদ 70,000 টাকা দিয়ে কিনছি, আর এই বাঘের খাঁচা একবার যে ঢোকে সে তো আর বাইর হইতে পারে না। আপনি আমার কিনছেন মানে? না না, আমি এনে থাকুম না। সবুজ, এই সবুজ। এই, একদম চুপ। এনে কোনো লাল নীল সবুজ নাই, এনে কি আছে? আমি, শুধুই আমি। ওই যে গ্রামের বাড়িতে বাবা মায়ের আদরে থাকতো না, এখন আমি তোর মা, আমি তোর বাবা। আর এই যে দেখতেছো না, সবগুলো হচ্ছে তোর বই। আর ভালোবাসা মানুষ আইতেছে। আমার যাইতে দেন, আমার যাইতে দেন। বেশি শর্ট ফটালে না এক করে দিব, তোর লাশ কেউ খুঁজে পাইব না। আই আই, আমি এনে থাকুম না। আমার ছাড়েন, আমার ছাড়েন। এই চুপ, একদম চুপ। আমি কিছু বুঝতেছি না। আমি কেমন এলাম? হ্যাঁ, কিচ্ছু বুঝার লাগবো না, তুমি থাকো পাখি, আস্তে আস্তে সব বুঝবা। যখন আমরা পয়লা পয়লা আইছিলাম আমরাও কিছু বুঝতে পারি নাই, এখন সব বুঝে গেছি। দেখি 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 দেখি। আমার মনে হয় আপনি থানায় যোগাযোগ করেন, থানায় গিয়ে কমপ্লেন করেন, তাইলে আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, আপা, আপা আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে ধরি। আমার যাইতে দেন। সবুজ আমার খুঁজতেছে, আমার যাইতে দেন আপা। সবুজ, হ্যাঁ তোর প্রেমিক দেখ ওই করে এখানে বিক্রি করে দিয়া রাস্তায় নাটক করতেছে। স্যার প্লিজ স্যার একটা ব্যবস্থা করেন স্যার। আপনার কমপ্লেন তো নেওয়া হয়েছে, এখন আপনি যান, আমরা দেখতেছি, ওসি স্যারের সাথে কথা বলতে হবে। স্যার এখন আমার সাথে আসেন স্যার, তাহলে অনেক দেরি হয়ে যাবে স্যার। আমার বউরে আমি খুঁজে পাইতেছি না। না, আমাদের একটা প্রসিডিউর আছে, এই বিষয়ে ওসি স্যারের সাথে কথা বলতে হবে, স্যারকে ডিসিশন দিয়ে সে মোতাবেক ব্যবস্থা নিতে হবে। স্যার এখন যাইতে হবে, এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে স্যার। আর আপনি যান না, আমরা দেখতেছি। স্যার আপনি বুঝতেছেন না স্যার, আমার সাথে একটু আসেন স্যার, আমার বউরে খুঁজে দেন স্যার একটু। আপনি ডিস্টার্ব করেন না, আমাদের কাজ আমাদের করতে দেন। স্যার আপনি বুঝতেছেন না, আমার বউ কোনোদিন ঢাকা শহরে আসে নাই, সে হারাই গেছে, আমি খুঁজে পাইতেছি না তারে। স্যার, কি ব্যাপার দেখুন? স্যার ওই যে ওনার ওয়াইফ মিসিং স্যার, কোন কমপ্লেন নিয়ে আসছে স্যার। কমপ্লেনটা নাও। স্যার ওনার কমপ্লেনটা স্যার নেওয়া হয়েছে স্যার। আপনার কমপ্লেনটা নেওয়া হয়েছে, আর আমাদের অফিসে একটা প্রসিডিওর আছে, সেই অনুযায়ী কাজ হয়ে যাবে, ঠিক আছে? জানো কমপ্লেন নিলে হবে না স্যার, আমার বউ হারা গেছে স্যার, আমার সাথে চলেন, আমার বউরে খুঁজে দেন স্যার। সেটা ঠিক আছে, সেটা ওরা সেই সুযোগ মতো করে দেবে আপনার কাজটা, এখন বলার সঙ্গে সঙ্গে তো কাজটা করতে পারবে। স্যার এখন না করলে অনেক দেরি হয়ে যাবে স্যার, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার স্ত্রীর বয়স কত? 22-23 বছরের মতো। 22-23 বছরের একটা মেয়ে কখনো হারায় যায় না, সে পালায় যায়,
সে পালায় গেছে সেটা দেখেন। স্যার কিভাবে পালা যাবে? সে কোনোদিন ঢাকা শহরে আসে না, এই প্রথম ঢাকা শহরে আসছে। হারালে কিভাবে? স্যার আমরা বাসে করে আসতেছিলাম, এক চাচা চাচির সাথে পরিচয় হয়েছে, ওনারা আমাদের পানি রুটি কলা এগুলো খাইতে দিচ্ছে। হঠাৎ করে চাচা অসুস্থ হয়ে যায়, চাচি আমার বলছে যে একটা ওষুধ দিয়ে আসো। আমি বাস থেকে টাইমে ওষুধ আনতে গেছি, ফিরা দেখি কেউ নাই। চাচা চাচি কি আপনাদের পরিচিত, পূর্ব পরিচিত? না স্যার পরিচিত না, বাসে ওঠার পর পরিচিত হয়েছে। সেটা আপনি দেখবেন না আগে, দেখে তারপরে খাবেন না। কথা নাই বাতিনি একজনের একটা জিনিস দিল আর আপনি খেয়ে ফেললেন। রাখো রাখো, পরে দেখতেছি। স্যার খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই স্যার। স্যার দেখেন স্যার, আসামি স্যার এটা। সব থানায় ইনফর্ম করা আছে, পুলিশ তো তারে খুঁজতেছে। তোরা যদি ধরতে পারোস সোজা আমার কাছে নিয়ে আসবি। আরে আমি কাইচ্চা গাঙ্গে ভাসায়া দিমু। এই আমাদের আমাদের বলদ মনে হয়, বলদ মনে হয়। হ্যাঁ, নিজে মেয়েটা নিয়ে হয় খুন করছিস, নাহলে কোথাও বিক্রি করে ফেলছিস, তারপর না নাটক সাথে সামনের সাথে। এই বলেন ভিতরে ঢুকা, ভিতরে ঢুকা। ওরা কি আছে? স্যার আমার কথা বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই, আমার বোন আমি খুঁজে পাইতেছি না। তোর তো প্রেমিকা ছিল, প্রেমিক। আর আমার স্বামী, আমার নিজের স্বামী, বিয়ার রাতে আমার 10,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়ে গেছে। হিরোইন চিকনা ছিল তো, বাসর কারে বলে আমি বুঝি নাই রে। তবে এখানে আসার পর থেকে প্রত্যেক দিন আমার নতুন নতুন বাসর হয়, প্রত্যেকটা দিন। এখানে যে মেয়েগুলার দেখতেছ, ঝিলিক মাত্র 13 বছর বয়স। ওর বাপে স্কুলে যাওয়ার নাম কইয়া ওরা এখানে 20,000 টাকা বিক্রি করে দিয়ে গেছে। বাপ, তুমি সৎ বাপ। শোন, এখানে আমরা যে কটা মেয়ে আছি সবারই একটা একটা গল্প আছে। হ্যাঁ, তুই যে একবার এখানে আয় পড়ছস, তোর গল্প তৈরি হয়ে যাব, নতুন ইতিহাস হইব, বুঝছস? না না আপা, আপনি সবুজরে চিনেন না। সবুজ আমার অনেক ভালোবাসে, আমার সবুজের কাছে যাইতে দেন না। চুপ, একদম চুপ। কিসের সবুজ, কিসের ভালোবাসা? আমি 7 ঘাটের পানি খাওয়া মাইয়া, আমি জানি কে ভালো, কোনটা ভালোবাসা সেটা আমি জানি। আর একবার সবুজের নাম উচ্চারণ করবি না, চুপ। বাবা আমি না থাকুম না। সবুজ, একদম চুপ। খালা যদি একবার শুনতে পারে, আইসা একেবারে ফাইরা ফালাইবো, গুম হয়ে যাবি। তোর লাশ কেউ খুঁজে পাইবো না। এখানে কত পারুল যে গুম হয়ে যায়, কেউ খোঁজ রাখে না, কেউ কোনো খবরও জানে না। আপা আমি আপনার পায়ে ধরি আপা, আমার আমি আপনার সব কথা শুনো। আমি আর সবুজ সবুজ করবো না, আমার খালি একটা কল করতে দেন না, একটা কল করতে দেন। জি স্যার। স্যার আসামি আমার এখানে আছে। জি, কিন্তু স্যার ওই সাথে মেয়েটা, স্যার আমি দেখছি, আমি জিজ্ঞেস করছি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মেয়েটারে কি করছিস? স্যার আমি জানি না স্যার। ফোন করছিস না কোথাও বিক্রি করে দিছিস? না স্যার। ফোন করছিস? স্যার কি বলেন স্যার, আমি পারুলকে অনেক ভালোবাসি। এইটা বইলাই তো ঘর থেকে বাইর করে নিয়ে আসছিস, তারপরে কি করলি ওই গল্পটা বল। তারপরে ঘটনা স্যার আমি জানি না স্যার, বাস থেকে ওই চাচা চাচি নিয়ে গেছে স্যার। মেয়েটারে খুন করছিস না বিক্রি করে ফেলছিস? স্যার আমি কিচ্ছু জানি না স্যার, আপনারা কোনো একটা ব্যবস্থা করেন, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। স্যার না, ফোনটা বন্ধ করেন না। স্যার ফোনটা তো আসামি স্যার। আসামি মানে? আনেন এদিকে আনেন। স্যার স্পিকারটা অন করেন। সবুজ, তুমি কই? ওই পুরোপুরি তো আমার নিয়ে বাচ্চা দিছে। তুমি আমার এর থেকে নিয়ে যাও, তাড়াতাড়ি এর থেকে নিয়ে যাও, নাইলে কিন্তু তুমি তোমার পারুলরে পাইবা না। সবুজ, সবুজ। পারুল, পারুল স্যার, পারুল ফোন করছে স্যার, পারুলকে বিক্রি করে দিচ্ছে ওই পুরোপুরি। স্যার কোনো একটা ব্যবস্থা করেন স্যার, আমার পারুলকে বিক্রি করে দিচ্ছে স্যার। একটু ফোনটা ট্র্যাক করার ব্যবস্থা করো। স্যার আমি এক্ষুনি যাচ্ছি স্যার। কন্ট্রোল একটা নাম্বার পাঠাইছি। স্যার তাড়াতাড়ি করেন স্যার, দেরি হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। আয় আমার কেমন লাগতেছে রে? শাড়ি ঠিক কর। পাখি পুষ বানছে,
না খালা। কি করস? একটা নতুন মেয়ে ঠিক করতে পারস না? এর লেগে তোর কপালে নাং জুটে। হন 2 লাখ টাকা দিয়ে আমি ক্লায়েন্ট, কিন্তু হেই ক্লায়েন্ট মাইয়া যদি একটু নকরামি করে আমার 2 লাখ টাকা যাইব। আজ ওর বাসর, পরে তুই নিজ হাতে সাজাবি একটা ডানা কাটা পড়ি। ডানা আমি ভাঙিয়ে দিব। তুই পারবি আমার ডানা, ওর ডানা আমার ভাঙতে হইব। এই যে তো অনেক নকরামি করবো, এইটা পুশ করবি। কোনোভাবে যেন ক্লায়েন্ট আমার হাত ছাড়া না হয়, ঠিক আছে? দেখি ঘুরতো। বাহ, মালটা তো ভালোই চাক্কাস লাগতেছে। এক কাম করিস, ওইটারে খালেকের কাছে পাঠাই দিস। ঠিক আছে। আমার 2 লাখ টাকার মালিক। তাই আয় আমার লগে। যা। পারুল, পারুল বোন আমার, ওঠো ওঠো। দেখি হাতটা দেখি। কি করতেছেন? এই ছাড়েন আমারে। আজকে না তোমার বিয়া, আজকে তোমার বাসর হইব। সবুজ, হ্যাঁ সবুজের লগেই হইব। হ্যাঁ, স্যার লোকেশন পাওয়া গেছে স্যার, উত্তরা 3 নম্বর সেক্টরে বাড়িতে স্যার। ভেরি গুড। পোস্ট রেডি করো, চল তাড়াতাড়ি চল। স্যার আমি যাবো স্যার। না না, আপনি এখানে সেখানে যেতে পারবেন না, এখানে ঝামেলা হতে পারে। আপনি বসেন, আমরা স্যার প্লিজ আমাকে নিয়ে চলেন স্যার, আমি এখানে থাকতে পারবো না স্যার। আপনি যাবেন না, আপনি এখানে বসেন, আমরা ব্যবস্থা স্যার নিচ্ছি। আপনার পায়ে ধরে স্যার আমাকে নিয়ে চলেন স্যার, আমি থাকতে আরে পারবো না এখানে। তো বিরাট ঝামেলা। আচ্ছা আসেন, কিন্তু ওখানে যে কোনো রকম কথা বলবেন না, কোনো এগ্রেসিভ মোডে যাবেন না, ঠিক আছে? জি স্যার, আসেন 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 আসেন। বাবু লর্ড হাই, রেস্ট কই? আয় আমার সাথে।
আমার সাথে, হ্যাঁ আমার সাথে। লিটন, লিটন, সার্চ করো, সার্চ করো ওদিকে। পারুল, 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 এই পারুল, পারুল, এই পারুল, পারুল, এই পারুল, পারুল, এই পারুল, পারুল, স্যার পারুল দেখে নাই স্যার, স্যার পারুল দেখে নাই স্যার। আমি দেখতেছি মেয়েটা কই? মাইয়া সব রুমের ব্যস্ত স্যার, আমার মেয়ে সব রুমে। লাস্টে 73 ফোন নাম্বার টাকা। যাই না স্যার, যাই না। আপা পারুলটা কই রাখছেন বলেন আপা। আপা আপনার মোবাইল থেকে পারুল ফোন দিছিল, আপনি বলেন কই রাখছেন আপা। আপনি আমার ধর্মের বই লাগে না আপা। পারুলটা কই রাখছেন বলেন, কালকে থেকে আমি খুঁজতেছি কই রাখছেন আপনি। পারুলটা বলেন, স্যার ওনারে বলতে বলেন পারুলটা কই রাখছেন। আমি দেখতেছি আপা বলেন পারুলটা আমি দেখতেছি। নিচে মহিলা পুলিশ আছে, ডাইকা নিয়ে আসবো না মুখ খুলবি? স্যার বেঁচে দিছি। ফোন নাম্বার বল। চলো সবাই, লিটন সবাই নিয়ে আসো থানা, আসো। তুমি একটু চারদিকে খেয়াল রাখো, ঠিক আছে? সিরা অনেক ওয়ান এই লোকেশন ট্র্যাক করতে পারছো? জি স্যার, জি জি জি, আমি স্যার লোকেশন পাঠাচ্ছি স্যার, স্যার চেক করেন স্যার। স্যার লোকেশন পাঠাইছি স্যার। খেয়াল রাখো, খেয়াল রাখো, খেয়াল রাখো। এই গাড়ি করো, গাড়ি করো। তাহলে এটা স্যার ডান দিকে স্যার, জি 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 স্যার, ডান দিকে স্যার। স্যার আপনার লোকেশন থেকে স্যার 10 মিনিট দূরে আছে স্যার। জি স্যার। না স্যার ওইরকম কোনো গাড়ি পাচ্ছি না তো, আর যদি পাই আমি সাথে সাথে ইনফর্ম করছি। ওকে, ওভার। স্যার 2 মিনিট দূরে আছে স্যার। স্যার জি 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 স্যার, মাইক্রোবাস স্যার, মাইক্রোবাস। এই অ্যারেস্ট অ্যারেস্ট অ্যারেস্ট, এই হাত তুল হাত তুল হাত তুল, অ্যারেস্ট অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করেন। না না, এই লাল নীল ইট কাঠের শহরে আমারে আর একলা ছেড়ে যাইবা সবুজ। এই পারুল তোমারে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। এই পারুল তোমারে অনেক বেশি ভালোবাসে সবুজ, অনেক বেশি।
অবশেষে পারুল আমার বুকে। ওই চাঁদ ছাড়া আকাশটার যেমন কোনো দাম নাই, পারুল ছাড়াও এই সবুজের নিঃশ্বাসে বিশ্বাস নাই। আমি আজীবন আমার নিঃশ্বাসে আর বিশ্বাসে তোমার আগলায় রাখুন পারুল, কথা দিলাম।